তুমি কি জানো মানসিকভাবে শক্তিশালী হওয়ার আসল মানে কি? অনেকেই ভাবে মেন্টালি স্ট্রং মানুষ মানে সেই ব্যক্তি যে কখনো ভাঙে না, কাঁদে না বা দুঃখ পায় না। কিন্তু আসলে মানসিক শক্তি মানে কিভাবে তুমি জীবনের কঠিনতম মুহূর্তগুলোতে নিজেকে আবার দাঁড় করাবে সেই ক্ষমতা। আজ আমি তোমাকে এমন এক বাস্তব ঘটনার কথা বলবো যেটা হয়তো তোমার ভাবনাকে বদলে দিতে পারে। বছরটা 1914। বিখ্যাত বিজ্ঞানী থমাস আলভা এডিসনের ফ্যাক্টরিতে হঠাৎ একদিন আগুন লেগে যায়। আগুন এতটাই বিধ্বংসী ছিল যে মুহূর্তের মধ্যেই সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তার গবেষণার সমস্ত কাগজপত্র, মূল্যবান যন্ত্রপাতি, বহু বছরের কষ্ট সবকিছুই মুহূর্তে শেষ। প্রায় 23 থেকে 24 মিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেল। কোনো সাধারণ মানুষ হলে নিশ্চয়ই ভেঙে পড়ত, কিন্তু এডিসন তিনি হেসে বললেন, ধন্যবাদ ঈশ্বর, এতদিন ধরে আমি যে ভুলগুলো করে আসছিলাম সব আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এখন আমি আবার নতুনভাবে শূন্য থেকে শুরু করতে পারবো। তার এই কথাটি তখন চারপাশের সবাইকে অবাক করে দিয়েছিল। একমাত্র একজন মানসিকভাবে সত্যিকারের শক্তিশালী মানুষই এমন প্রতিক্রিয়া দেখাতে পারে। মানসিক শক্তি অর্জন করা যায়, জন্মগত নয়। তবে মনে রাখবে, কেউ জন্ম থেকেই মেন্টালি স্ট্রং হয় না। যেমন শরীরকে ফিট রাখার জন্য দরকার নিয়মিত ব্যায়াম, সঠিক খাওয়া দাওয়া, ঠিক তেমনি মনের উপরেও কাজ করতে হয়, কিছু অভ্যাস গড়ে তুলতে হয়। আজ আমরা জানবো এমন কিছু অভ্যাস যেগুলো মেনে চললে তুমিও ধীরে ধীরে একজন মানসিকভাবে শক্তিশালী মানুষে পরিণত হবে। অভ্যাস নম্বর 1, পরিবর্তনকে মেনে নেওয়া এবং নিজেকে বদলানো শেখা। ঈগল একটি পাখি যা 70 বছর পর্যন্ত বাঁচতে পারে, কিন্তু তার জীবনচক্রের মাঝপথে অর্থাৎ 40 বছর বয়সে তার শরীরে এসে পড়ে এমন একটি অবস্থায় যেখানে তার ঠোঁট ভেঙে যায়, পায়ের নখ দুর্বল হয়ে পড়ে এবং ডানা ভারী হয়ে যাওয়ায় সে আর উঠতে পারে না। তখন তার সামনে দুটি রাস্তা থাকে। 1, মৃত্যুর জন্য অপেক্ষা করা। 2, না হয় নিজের সমস্ত কষ্ট সহ্য করে নতুন জীবন শুরু করা। ঈগল বেছে নেয় দ্বিতীয় রাস্তা। সে পাহাড়ের এক নির্জন চূড়ায় চলে যায় এবং শুরু করে নিজের রূপান্তরের প্রক্রিয়া। নিজের ঠোঁট পাথরে ঘষে ঘষে ভেঙে ফেলে, তারপর অপেক্ষা করে নতুন ঠোঁট গজানোর জন্য। নতুন ঠোঁট গজানোর পর সে নিজেই ছিঁড়ে ফেলে তার দুর্বল নখগুলো। আবার অপেক্ষা, আবার সহ্য। এরপর আসে পালক বদলের সময়। সে নিজের শরীর থেকে পুরনো পালক ছিঁড়ে ফেলে। এই দুঃসহ কষ্টকর প্রক্রিয়ায় 150 দিন পার করে ঈগল। তারপর নতুন ঠোঁট, নখ, পালক নিয়ে সে আবার এক নতুন জীবন শুরু করে। আরো 30 বছর বাঁচে সে, আগের চেয়েও দৃঢ়ভাবে। এই গল্পটা শুধুমাত্র একটা পাখির নয়, এটা আমাদের জীবনের প্রতিচ্ছবি। যখন বৃষ্টি নামে সব পাখি আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল একমাত্র পাখি যে বৃষ্টির বুক চিরে মেঘের উপর দিয়ে উড়ে যায়। তোমার যদি ঈগলের মতো মানসিক শক্তি থাকে, তাহলে তুমি আশ্রয়ের খোঁজ করবে না, তুমি ঝড়ের মুখোমুখি হবে। মানসিকভাবে শক্তিশালী হতে চাইলে তোমাকে শিখতে হবে কষ্টকে গ্রহণ করতে, পরিবর্তনকে ভয় না পেতে এবং সময়ের সঙ্গে নিজেকে নতুন করে গড়ে তুলতে। মনে রেখো, জীবন তোমাকে যত কঠিন পরিস্থিতির সামনে ফেলবে, তুমি যদি নিজের মনকে প্রস্তুত রাখতে পারো, তবেই তুমি জয়ী হবে। এই অভ্যাসগুলি পরবর্তী পর্বে আরো জানাবো, কিন্তু আজ শুধু একটা কথা মনে রেখো, মানসিকভাবে শক্তিশালী মানুষ কাঁদে, ব্যথা পায়, তবু তারা উঠে দাঁড়ায়। আগুনের ভিতর থেকেও তারা নতুন জীবন তৈরি করে। তাই চলো এই আগুনে এই পুরনো কষ্টগুলো পুড়িয়ে ফেলি আর নতুন করে শুরু করি, নতুন মন, নতুন শক্তি আর আদম্য বিশ্বাস নিয়ে। দ্বিতীয় অভ্যাস, নিজের জন্য সীমানা নির্ধারণ করা। না বলা শিখুন, নিজেকে বাঁচান। একবার গভীরভাবে ভাবো, শেষ কবে এমন কাজ করেছো যেটা একদমই তোমার কাজ ছিল না? হয়তো কেউ এসে বলল, একটু হেল্প করবি, তুমি না বলতে পারলে না, আর সেই একটা হ্যাঁ বলার জন্যই তোমার গোটা দিনের রুটিন ভেঙে গেল। যে কাজগুলো তুমি নিজের জন্য রেখেছিলে সেগুলো সব বাদ পড়ে গেল। শেষে হয়তো তুমি ভীষণ হতাশ হলে, রাগ হলো নিজের উপরেই, আমি কেন বললাম না। এমনটা যদি বারবার হয়, তাহলে বুঝে নিতে হবে তুমি এখনো নিজের মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে শেখোনি। মানসিকভাবে শক্তিশালী মানুষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তারা জানে কখন হ্যাঁ বলতে হয় আর কখন দৃঢ়ভাবে না বলা প্রয়োজন। তারা নিজের সময়, এনার্জি এবং মানসিক শান্তিকে রক্ষা করার জন্য একটা স্পষ্ট সীমারেখা তৈরি করে। এই সীমারেখা তৈরি করা মানে শুধু অন্যায়কে না বলা নয়, এটা নিজেকেও নিয়ন্ত্রণ করা। কখন কথা বলতে হবে আর কখন চুপ থেকে নিজের সম্মান বজায় রাখতে হবে, কোন ধরনের মানুষের সঙ্গ থেকে দূরে থাকতে হবে, কি খাওয়া শরীর ও মনের জন্য ভালো আর কি শরীরের ভিতর থেকে দুর্বল করে।
এমনকি কারো আবেগে ডুবে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট না করা, এসব কিছুই আসে নিজের সীমানা নির্ধারণের মাধ্যমে। তুমি যদি সবকিছুর জন্য হ্যাঁ বলো, তাহলে একসময় নিজের জন্য আর কিছুই থাকবে না। মানসিকভাবে দুর্বল মানুষ সবসময় না বলতে অস্বস্তি বোধ করে, কারণ তারা চায় সবাইকে খুশি রাখতে। কিন্তু সত্যি হলো, তুমি যদি সবাইকে খুশি রাখতে যাও, তাহলে নিজে কোনোদিনও খুশি থাকতে পারবে না। মানসিকভাবে শক্তিশালী মানুষ অনেক বেশি সিলেক্টিভ হয়। তারা সবকিছু করে না, সবার জন্য করে না, সব কথায় বিশ্বাস করে না। তারা নিজের এনার্জিকে বাঁচিয়ে রাখে প্রয়োজনীয় জায়গায় দেওয়ার জন্য। একজন যুদ্ধের সেনাপতি যেমন জানে কোন ফ্রন্টে লড়াই করবে, কোনটা এড়িয়ে চলবে, একজন মেন্টালি স্ট্রং মানুষও তেমনই জানে কোন পরিস্থিতিতে নিজেকে ঢোকাবে আর কোনটা থেকে নিজেকে সরিয়ে নেবে। তাদের এই নিজেকে রক্ষা করার ক্ষমতাটাই তাদের আরো দৃঢ় করে তোলে। মনে রেখো, না বলাটা অহংকার নয়, এটা আত্মসম্মানের পরিচয়, এটা নিজের প্রতি দায়বদ্ধতা। তুমি যখন নিজের জন্য সীমানা তৈরি করতে শেখো, তখনই তুমি আসল শক্তির পথে হাঁটতে শুরু করো। তৃতীয় অভ্যাস, ত্যাগ করার ক্ষমতা। স্যাক্রিফাইসই হলো শক্তির সূচনা। আমরা অনেকেই ভাবি শক্তি মানে পেশির জোর, কণ্ঠের জোর বা টাকা পয়সার জোর, কিন্তু আসল শক্তি কোথা থেকে আসে জানো? ত্যাগ করার ক্ষমতা থেকে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কতটা শক্তিশালী, তাহলে প্রশ্নটা হওয়া উচিত তুমি কেমন ত্যাগ করতে পারো। ত্যাগ মানুষকে স্থির করে তোলে, আর যে মানুষ মানসিকভাবে স্থির, তার মন আর জীবন দুটোই অসাধারণভাবে শক্তিশালী হয়ে ওঠে। সঠিক সিদ্ধান্ত আসে ত্যাগের মাধ্যমেই। একজন মানুষ যখন নিজের ভিতর থেকে শক্তি অর্জন করতে শেখে, সে তখন বুঝে যায় কি তার উদ্দেশ্য, কি তার আসল প্রয়োজন, আর কোন জিনিসটা তার লক্ষ্য থেকে বিচ্যুত করছে। স্যাক্রিফাইস মানে কষ্ট না, স্যাক্রিফাইস মানে ফোকাস। ত্যাগ মানেই সবসময় কষ্ট না, ত্যাগ মানে বুঝে ওঠা কোনটা তোমার লক্ষ্য পূরণের জন্য দরকার আর কোনটা নয়। যখন কেউ নিজের বাজে অভ্যাসগুলো ছাড়ে, অনিয়মিত জীবন ছাড়ে, বা কোনো ক্ষতিকর সম্পর্ক থেকে বেরিয়ে আসে, সে তখন কষ্টে নয়, বরং নিজেকে জয়ের পথে এগিয়ে নিয়ে চলে। মানসিকভাবে শক্তিশালী মানুষেরা স্যাক্রিফাইস থেকে পালায় না। তারা জানে স্যাক্রিফাইস টুডে ফর সাকসেস টুমরো। তারা জানে রাত জেগে পড়া মানে ঘুমের ক্ষতি নয়, ভবিষ্যতের বিনিয়োগ। তারা জানে নিজেকে নিয়ন্ত্রণ করা মানে জীবনটাকে সীমাবদ্ধ করা নয়, বরং জীবনকে অনেক বড় করার প্রথম ধাপ। তারা জানে জিততে হলে প্রথমে হারতে হয় নিজের লোভ, অলসতা আর অস্থিরতার বিরুদ্ধে। মনে রেখো, যদি তুমি কিছুই ত্যাগ না করো, তাহলে তুমি কিছুই অর্জন করতে পারবে না। তোমার আজকের স্যাক্রিফাইস তোমার আগামীর শ্রেষ্ঠ পরিচয় হয়ে দাঁড়াবে। বন্ধুরা, মানসিকভাবে শক্তিশালী থাকার জন্য এই 3টি পয়েন্ট অবশ্যই ফলো করবেন আর জীবনে এগিয়ে যাবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।